চট্টগ্রামে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, কোটা বিরোধী আন্দোলনের সার্বিক পরিস্থিতি এখন কেমন? নিহতদের উপর গুলিবর্ষণ কারা করেছে? আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। এখানে কিন্তু এখন পর্যন্ত এই আজ বিকেল 3টা থেকে শুরু হওয়ার যে সংঘর্ষ, সেই সংঘর্ষে যারা হতাহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত চলছে। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে যে কর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই হতাহত যারা আছেন তারা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছেন। এখন পর্যন্ত প্রায় 50 জনের বেশি আহতদের নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। যারা মৃত্যুবরণ করেছে এর মধ্যে দুজন যে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলন আছে, সেই আন্দোলনরত শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে, এবং একজন যিনি পথচারী আছেন, মুরাদপুরের একটি ওয়েল্ডিং দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন, তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এবং এই 3 জনের মধ্যে 2 জনের কিন্তু পেছন থেকে গুলি লেগেছে, এবং দাবি করা হচ্ছে যে এই সংঘর্ষের ভেতরে পড়েই কিন্তু তারা হতাহত নিহত হয়েছেন। এর বাইরে যারা উদ্ধার করে নিয়ে আসেন তাদের সঙ্গেও কথা বলেছি যে মুরাদপুর এলাকায় কিন্তু এখন পর্যন্ত সংঘর্ষ চলছে। 3টার সময় যে সংঘর্ষ শুরু হয়েছে, সন্ধ্যা 7টা বাজে 4 ঘন্টার বেশি সময় ধরে এই সংঘর্ষ কিন্তু এখন পর্যন্ত চলমান আছে, এবং বেশ কিছু হতাহত নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন নালা নর্দমায় পড়ে আছে। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন, এবং তারা যেটা বলছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা পরবর্তীতে নেওয়া হবে। তো এই ছিল সবশেষ খবর। প্রাচীন। সোহাগ, আপনাকে ধন্যবাদ।